সামনেই উপনির্বাচন, পশ্চিমবঙ্গে 6টি কেন্দ্রে উপনির্বাচন হবে এবং সারা পশ্চিমবঙ্গে উপনির্বাচন নিয়ে এই 6টি কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে উদ্যোগ নিচ্ছেন। তাই হওয়া উচিত, কারণ আমাদের দেশে হচ্ছে কনস্টিটিউশনাল ডেমোক্রেসি, বহুদলীয় গণতন্ত্র, এবং উপনির্বাচন হচ্ছে 6টি বিধানসভা খালি হয়েছে তার জন্যে। প্রচুর সৈন্য সামন্ত আসবে, 89 কোম্পানি সৈন্য পাঠাচ্ছে অমিত শাহ। তারপরেও বিজেপি বলছে যে ভোটে নাকি অনেক রকম গন্ডগোল হতে পারে, মানে জাতীয় নির্বাচন কমিশনের ওপর বিজেপির ভরসা নেই। উল্টো দিকে নির্বাচনের প্রস্তুতিতে সাধারণভাবে বলা হচ্ছে বিজেপির কোনো আগ্রহও নেই, এই 6টিতেই নিশ্চিত পরাজয়ের মুখে, তাই তাদের কোনো আগ্রহও নেই। উল্টো দিকে দেখুন, কংগ্রেস আলাদা ক্যান্ডিডেট দিয়েছে, সিপিএম আলাদা লড়ছে, এবং লক্ষণীয় বিষয় হচ্ছে এবার সিপিএম একটি কেন্দ্রে, নৈহাটি কেন্দ্রে, তারা নকশালবাদীদের টিকিট দিয়েছে। এখন সিপিএম আর আল্ট্রা লেফট তারা এক জায়গায় এসছে, কংগ্রেস আলাদা হয়ে গেছে। সুতরাং নবরূপে বামফ্রন্ট বা নবরূপে সিপিএম তারা, এবং এইটুকুনি বলা যায় সিপিএম তথা এই আল্ট্রা লেফট নকশালবাদী তারা একটা সিটও পাবে না, জামানত জব্দ হবে তাদের সামনের নির্বাচনে। কংগ্রেস একটি সিটও পাবে না, জামানত জব্দ হবে সামনের নির্বাচনে। কিন্তু বিজেপি প্রধান বিরোধী দল এখানে পশ্চিমবঙ্গে, তাদের কি হবে? নিশ্চিতভাবে বলা যায় তাদেরও অবস্থা খুব শোচনীয় হবে। তারা শুধু ভরসা করে রেখেছে মাদারিহাট যদি জিততে পারে, সেটা তাদেরই আগের জেতা আসন। আমি প্রায় সবকটি আসনই নির্বাচন ক্ষেত্রেই ঘুরেছি। গতকাল আমি এসছি নর্থ বেঙ্গল, মাদারিহাট এবং সিতাই থেকে। নর্থ বেঙ্গলে, উত্তরবঙ্গে সিতাই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জিতবে, একটা রেকর্ড ভোটে জিতবে, কোনো সন্দেহ নেই। সব থেকে বড় কথা, মাদারিহাটেও তৃণমূল কংগ্রেস জিতবে। আমি এই কথা বলছি কারণ আমি মাদারিহাট ঘুরে মানুষের মনের যে পরিচয় পেয়েছি, মানুষের যে উচ্ছ্বাস দেখেছি, তাতে তারা বিজেপিকে চাইছে না। এবং প্রসঙ্গত মনে করিয়ে দেওয়া দরকার, ওখানে যে আগে এমপি ছিলেন জন বার্লা, বিজেপি ডেকে নিয়ে এমপি করেছিলেন, সেই জন বার্লা কিন্তু এখন বিজেপি দলের সঙ্গে থাকতে চাইছেন না। তিনি বলছেন যদি সুযোগ আসে আমি অন্য দলের হয়ে রাজনীতি করব। কোন দল বলেননি এখনো, কিন্তু বিজেপির সঙ্গে থাকবেন না সেটা তিনি প্রায় নিশ্চিত করে দিয়েছেন। তিনি দলের প্রচারেও নেই, দলের সঙ্গেও নেই। এবং আজকে এইটুকুনি আমরা বলতে পারছি, সামনে 11 তারিখে প্রচার শেষ হবে, 13 তারিখে নির্বাচন হবে, তারপরে যখন ফলাফল বেরোবে তখন দেখা যাবে এই পশ্চিমবঙ্গে এত কিছু হইচই রাজনীতি তৈরি হলো, অনেক কিছু কথা, অনেক কিছু ন্যারেটিভ হলো, কিন্তু মানুষ থাকলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেটাই দেখা যাবে। এবং 6-এ 6 হবে, 6টি আসনেই তৃণমূলের প্রার্থী জয়লাভ করবে, কয়েকটি কেন্দ্রে তো রেকর্ড ভোটে জয়লাভ করবে। সুতরাং বন্ধু, উপনির্বাচনের ফলাফলের পরে আমি আবার আপনাদের সামনে এই প্রসঙ্গ নিয়ে আসব যে কেন বিরোধীর পক্ষ ধরাশায়ী হলো, সেই বিশ্লেষণ করব।